হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেল বর্ণালী আর্টিকে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে একটা একদমই নতুন ডিজাইন তোমাদেরকে করে দেখাবো, যেটা দিয়ে তোমরা বেবি ব্ল্যাঙ্কেট, এমনি ব্ল্যাঙ্কেট, তারপর তোমার কুশন কভার, ব্যাগ, মোবাইল কভার অনেক কিছু করতে পারবে। তার জন্য দেখো আমি এই তোমার প্যারট গ্রিন উলটা নিয়েছি, আর আছে ক্রোশিয়া, আর অবশ্যই আছে কাঁচি। এটা একদমই ইজি। তো চলো বন্ধুরা, প্রথমে আমার ভিডিওটা শুরু করার আগে একটা আমাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটা তোমরা প্রেস করে দাও, যাতে সমস্ত কিছু নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। আমি যখন যখন ভিডিও দেব তোমরা সবাই দেখতে পাবে। তাহলে চলো আমার সাথে থাকো। দেখো প্রথমে আমি উল্টা নিলাম, উল্টা নিয়ে আমি একটা নট বেঁধে নিচ্ছি। আমি তোমাকে স্টিচটা করে শুধু দেখাচ্ছি, জিনিসটা আমি বানাবো না। স্টিচটা কিভাবে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। আমি 20টা চেন দিয়ে তোমাদেরকে ডিজাইনটা দেখাবো। দেখো পরের চেনটাতেই ঢুকিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশিয়া করছি, তারপরেরটাতেও আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি, তারপরেরটাতেও আমি সিঙ্গেল ক্রোশিয়া করছি। মানে একটা চেনও ছাড়িনি। 20টা চেন, 20টা চেনের উপরে 20টা আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিচ্ছি। তাহলে চলো 20টা আমি সিঙ্গেল ক্রোশিয়া করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি। দেখো 20টা আমার সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। একটা চেন দিয়ে আমি এদিকে ঘোরাচ্ছি, এদিকে ঘুরিয়ে পাশের চেনটাতেই দেখো আমি একটা ডবল ক্রোশিয়া দিয়ে নিচ্ছি, আর এই যে নিচের যেটা আছে সেখান থেকে একটা আমি টানছি। দেখো তারপরে সবটা আমি একসাথে বুনে দিলাম। আবার এইদিকে পাশের চেনটাতে আমি নিলাম, আবার এই নিচটা থেকে নিচ্ছি, এই যে নিচটা আছে নিচটা থেকে নিচ্ছি, নিয়ে আমি সবটা বুনে দিলাম। আবার আমি পাশেরটাতে চলে যাচ্ছি, পাশের চেনটাতে যে ডবল ক্রোশিয়ার এটা নিলাম কিন্তু শেষ করলাম না। আবার এই যে নিচের যে এটা আছে সেখান থেকে ঢুকিয়ে নিয়ে সবগুলো আমি একসাথে পার করে দিলাম। আবার আমি পরেরটাতে গিয়ে ডবল ক্রোশিয়া নিলাম, আবার নিচের এই স্পেসটা থেকে আমি ডবল ক্রোশিয়াটা নিলাম, নিয়ে পরে সবটা আমি একসাথে টেনে দিলাম। দেখো কি সুন্দর স্টিচটা হচ্ছে। আবার দেখো পরের চেনটাতে চলে যাচ্ছি, পরের চেনটাতে গিয়ে আমি ডবল ক্রোশিয়া নিলাম, আবার তার নিচে যে তোমার স্পেসটা আছে সেখানটাতে ডবল ক্রোশিয়াটা নিচ্ছি, নিয়ে আমি একসাথে পার করে দিচ্ছি। আবার পরেরটাতে যাচ্ছি, পরেরটাতে যে একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, আবার নিচের যে স্পেসটা আছে সেটা থেকে নিয়ে আমি একসাথে পার করে দিচ্ছি। আবার পরেরটাতে যাচ্ছি, পরেরটাতে যে আবার একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, আবার নিচের স্পেসটা থেকে একটা ডবল ক্রোশিয়া নিয়ে সবটা আমি পার করে দিচ্ছি। আবার দেখো পরেরটাতে যাচ্ছি, পরেরটাতে যে একটা ডবল ক্রোশিয়া নিচ্ছি, আবার এই নিচের এটাতে যে আমি এটা নিয়ে একসাথে পার করে দিচ্ছি। এইভাবে চলো এই রাউন্ডটা আমি শেষ করে নিই। দেখো এটা হয়ে গেল। আমি লাস্টেরটাতে চলে এসেছি, লাস্টেরটাতে এসে শুধু একটা ডবল ক্রোশিয়া দিয়ে দিচ্ছি, কারণ এইখানে নিচটা আমার নেই। একটা চেন নিয়ে আমি আবার এই জিনিসটাকে টার্ন করছি। টার্ন করার পরে প্রতিটা চেনে আবার আমি সিঙ্গেল ক্রোশিয়া একটা রাউন্ড বুনে নেব। প্রতিটা চেনে আমি একটা রাউন্ড সিঙ্গেল ক্রোশিয়া বুনে নিচ্ছি। 20টার উপরে 20টা আমি সিঙ্গেল ক্রোশিয়া বুনে নিচ্ছি।
দেখো প্রতিটার উপরে আমার সিঙ্গেল ক্রোশিয়া হয়ে গেল। আমি একটা চেন নিলাম, নিয়ে এদিকে টার্ন করলাম। দাঁড়াও, এখানেও একটা হবে সিঙ্গেল ক্রোশিয়া, এখানে একটা দিতে হবে, নাহলে ছোট বড় হয়ে যাবে। তারপরে একটা চেন নিয়ে এদিকে ঘুরালাম। তারপরে আবার আমি ডিজাইনটা দেব, একটা করে সিঙ্গেল ক্রোশিয়ার রো বুনবো, একটা করে ডিজাইনটা হবে। আবার দেখো ডিজাইনটা আবার আমি বুনবো। এখানে দেখো চেনটাতে নিলাম একটা ডাবল ক্রোশিয়া, আবার নিচটা থেকে নিয়ে একটা ডাবল ক্রোশিয়া করে আমি পুরোটা টানলাম। আবার পাশেরটাতে গেলাম একটা ডাবল ক্রোশিয়া, আবার এই নিচটাতে গিয়ে আমি একটা টানলাম, আবার একসাথে নিলাম। আবার পাশেরটাতে গেলাম একটা ডাবল ক্রোশিয়া, আবার এই নিচটা থেকে নিয়ে একটা ডাবল ক্রোশিয়া। এইভাবে দেখো পুরো জিনিসটা বোনা হবে। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়? একদম ইজি, অথচ কত সুন্দর ডিজাইনটা দেখো তৈরি হচ্ছে।